নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, রাজ্যের সমস্ত কৃষকরা কিন্তু অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকার জন্য। তো বন্ধুরা, সেই বিষয়ে অর্থাৎ টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে পাওয়া গেল আজকে একটি বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মধ্যে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন টাকা আপনি কবে থেকে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সাথে সাথে কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি আপডেট, অর্থাৎ বাংলা শস্য বীমা টাকা এবং বন্যার ক্ষতিপূরণের টাকার আপডেট। রাজ্যের কৃষকদের চাষের কাজে সাফল্য আনার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে 2টি কিস্তি, অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, সর্বোচ্চ 10,000 টাকা। এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে কৃষকরা সুবিধা পেয়ে অনেক গর্বিত। দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হয়েছিল। 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর এবং 2023 সালে 12ই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল রবি মরশুম টাকা। সরকারি সূত্রে অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করে দিয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, নদিয়া, মালদা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালু চলে এসেছে। এখনও পর্যন্ত কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে এসেছে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে খুব শীঘ্রই, অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যেই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালু চলে আসবে। অর্থাৎ মনে রাখবেন যে সোমবার থেকে শনিবারের মধ্যে কিন্তু আপনাদের স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, এরকমই বলা হয়েছে ব্লক অফিস থেকে। এছাড়াও কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে এসেছে ডিডিএ অ্যাপ্রুভ, তাদেরও খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে আসে ডিলিট ফারমান অপশানটি, তাহলে অতি সত্বর কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে রাজ্যের সমস্ত জেলার 90% কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড। কৃষি অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকেই যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কিনা তা চেক করে নেয়। যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে।
বিগত খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় অনেক কৃষকদের এই আধার লিঙ্ক বা কেওয়াইসি না থাকার কারণে টাকা পায়নি। তাই যেন আগে থেকে কৃষকরা এই কাজটি অবশ্যই করে রাখে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আগামীকাল সোমবার অর্থাৎ ব্যাংকে গিয়ে কিন্তু একবার চেক করে নিন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না। যদি না থাকে তাহলে আপনি ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে তার সাথে প্যান কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স জমা করে দিন। তাহলে দেখবেন 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক হয়ে যাবে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে ধাপে ধাপে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা এই চলতি নভেম্বর মাসের 23 তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে। যদি এর আগেই অফিসিয়ালি কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে 23 তারিখের আগেই টাকা ক্রেডিট করা হতে পারে। এছাড়াও বলা হয়েছে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেবে। এরই পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে যে টাকা কবে থেকে দেওয়া হবে। 2024 সালে অর্থাৎ এই চলতি বছরে খরিফ মরশুম টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়ে শুধুমাত্র টুইটারে মেসেজ করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দিয়েছিল। কিন্তু এইবার কৃষকদের টাকা দেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিক সভা হতে পারে বলে জানানো হয়েছে ব্লক অফিস থেকে। কৃষি অফিস সূত্রে খবর, যেহেতু ঘূর্ণিঝড় দানার প্রভাবে এবং বন্যার প্রভাবে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাই কৃষি অফিস চাইছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যতটা দ্রুত সম্ভব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। বাংলা শস্য বীমা টাকার আপডেট। নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করেননি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করে নেয়। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করা শেষ তারিখ 30 নভেম্বর করা হয়েছে। যে সমস্ত কৃষকরা 2023 সালে রবি মরশুমের জন্য বীমায় নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালের খরিফ মরশুমে বীমার টাকা ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে দেওয়া শুরু হতে পারে। শস্য বীমার নিয়ম অনুযায়ী আপনার 75% ফসল নষ্ট হয়ে গেলে তবে একজন কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা 75% ফসল নষ্ট হয়ে গেলে তার 50% পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। যদি স্ট্যাটাসের ঘরে চলে আসে ক্লেম আন্ডার প্রসেস তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ কোনোভাবেই পাবেন না। এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসেবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় 50% বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা মিলত ওই এলাকার কৃষকদের। তবে এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে। জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকে করতে হবে। বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। জমির মালিকদের এই কাজটি অবশ্যই করতে হবে, না করলে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা। যারা নতুন করে জমি ক্রয় করছেন এবং মিউটেশনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কাজটি অবশ্যই করতে হবে। যারা পূর্বে জমির রেকর্ড করেছেন তাদের জন্য বর্তমানে অনলাইন আধার লিঙ্কের ব্যবস্থা করা হয়নি। জমির সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে যে সমস্যাগুলি হতে পারে তা হলো, 1 নম্বর বলা হয়েছে জমি কেনাবেচার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এরপরে 2 নম্বর বলা হয়েছে জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে বিরাট সমস্যা হবে। এরপরে 3 নম্বর বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন কৃষকরা, যেরকম PM কিষাণ প্রকল্প। অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই কাজটি করার আগে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে। যদি কোনো রকম আধার কার্ডের মধ্যে নামের বানান, জন্ম তারিখ এবং ঠিকানা ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে অবশ্যই সংশোধন করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং
বাংলা শস্য বীমা টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে জানানো হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।